রাত তখন 11টা হবে। সাদ্দাম বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছে। সাদ্দাম ভেবেছিল সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাবে, কিন্তু বন্ধুর পীড়াপিড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। 1.5 ঘন্টা রাস্তা। এই দিক দিয়ে বাইক নিয়ে সে সাধারণত আসে না। অপরিচিত রাস্তা। এই রাস্তায় দিনের বেলায় তাও তো অনেক কটা গাড়ি পাস দিয়েছি, এখন তো একটাও গাড়ি দেখতে পেলাম না। রাতের দিকে এই রাস্তাতে গাড়ি চলে না নাকি? ভালোই হয়েছে, এই ফাঁকা রাস্তায় আমিও একটি স্পিড বাড়িয়ে দিই। সাদ্দামের মোটর বাইকটা আরও জোরে ছুটতে লাগলো। বেশ কিছুটা যাবার পর দেখলো রাস্তার পাশে 3-4 জন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে কেন? একটা বাইক রাস্তায় পড়ে আছে, পাশেই একটা লোক লুটিয়ে আছে, রক্তে রাস্তাটা ভিজে গেছে। কিছুটা আগে ব্রেক কষে দাঁড়ালো সাদ্দাম। তারপর ওদের দিকে হেঁটে গেল। তারপর একজনকে বলল, কি হয়েছে ভাই এখানে? অ্যাক্সিডেন্ট, মরে গেছে। পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, চলে আসবে ঠিক। আহা বেচারা, বাড়ির লোকের কি অবস্থা হবে বলো তো? কি আর হবে, 2 দিন পর সবাই ভুলে যাবে। তোমরা এখানে এই শুনশান এলাকায় খবর পেলে কি করে? এদের পাশের গ্রামে বাড়ি, আওয়াজ পেয়ে ছুটে এসেছে। আমি একটা কাজ করতে এসেছিলাম, এখন বাড়ি যাব। তুমি কি আমাকে সামনের গ্রামে নামিয়ে দেবে? হ্যাঁ, উঠে বসুন, এমনিতেই রাত হয়ে গেছে, আমিও চলে যাব। তারপর লোকটা বাইকের পিছনে বসলে সাদ্দাম বাইক চালাতে শুরু করে। আচ্ছা, কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু জানো? না জানার কি আছে, এই জায়গাটা মোটেও ভালো নয়। কেন ভালো নয় কেন? এটা দোষী জায়গা, অতৃপ্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায়। কি সব বলছো? রাস্তায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াবে? হাসছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বলো? এসব কথা আজকাল কেউ বিশ্বাস করবে না। হয়তো কোনো বড় গাড়ি শুনশান রাস্তায় ধাক্কা দিয়ে চলে গেছে, সেও বিশ্বাস করেনি, তাই মরেছে। মানে কি বলতে চাও? মানে তুমিও বিশ্বাস করবে আর কিছুক্ষণ পর। আচ্ছা, দেখা যাবে। সাদ্দামের বাইক আরও গতিতে ছুটতে লাগলো। চারিদিক শুনশান রাস্তা, কোনো গাড়ি যাওয়া আসা নেই। বেশ খানিকটা যাবার পর, এই যে ভাই, তা তুমি কোথায় নামবে? কোনো উত্তর নেই। কি হলো, কিছু বলছো না যে? বলছি নামবে কোথায়? তাও কোনো উত্তর আসে না। এবার সাদ্দাম পিছনে তাকায়, দেখে পিছনের সিটে কেউ বসে নেই। জোরে ব্রেক কষে। হ্যাঁ, আশ্চর্য, লোকটা কোথায় গেল? রাস্তার মাঝে পড়ে যায়নি তো? আচ্ছা, বিপদ হলো তো। এই জন্যই কাউকে চাপাতে নেই, নিশ্চয়ই কোথাও পড়ে গেছে রাস্তার মধ্যে। এইভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না। দেখি বাইকটা নিয়ে, রাস্তার মধ্যেই নিশ্চয়ই কোথাও থাকবে। সাদ্দাম বাইকটা ঘুরিয়ে আবার এগিয়ে যেতে লাগলো। অনেকটা এগিয়ে যাবার পরও রাস্তার মধ্যে কাউকে দেখলো না। কি ব্যাপার,
লোকটা তো বাইক থেকে পড়লে এর মধ্যেই পড়ে থাকবে। দেখি আর একটু এগিয়ে যাই, এদিকে রাতও মনে হয় অনেক হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 12টা, কিন্তু রাস্তার মধ্যে তাকে কোথাও দেখতে পেল না। আরও কিছুটা যাবার পর দেখে সেই লাশটা রাস্তার মধ্যেই পড়ে আছে। আশ্চর্য, আমি তো ওখান থেকেই সেই লোকটাকে বাইকে তুলেছিলাম, তাহলে সে গেল কোথায়? কিন্তু লাশটা এখনো পড়ে আছে কেন? পুলিশ কি এখনো আসেনি? লোকগুলোও তো সেই একইভাবে দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত সাদ্দাম এগিয়ে যায় তাদের দিকে। আপনারা তখন থেকে দাঁড়িয়ে আছেন, এখনো পুলিশ আসেনি কেন? কোনো উত্তর নেই। আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করছি, কেউ কোনো উত্তরই দিচ্ছে না। এই যে শুনছেন, আজব মানুষ, এরা কি বাংলা ভাষা বুঝে না নাকি? লাশটা কার কি জানি, একবার কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে লাশের মুখটা দেখতেই সাদ্দামের শরীর হিম শীতল বরফ হয়ে যায়, ভয়ে থর থর করে কাঁপতে থাকে। হ্যাঁ, এ কি করে সম্ভব? না না, এ হতেই পারে না। সে দেখে সেই লোকটার লাশ পড়ে আছে, যে লোকটাকে সে একটু আগেই এখান থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল। না না, এ হতে পারে না, অসম্ভব। তাহলে কি লোকটা যা বলেছিল সেটা সত্যি? লোকটা কোনো রক্ত মাংসের মানুষ ছিল না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। সাদ্দাম বাইকে চাপতেই চারিদিক থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ছুটে আসে। সাদ্দাম তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে হাওয়ার গতিতে ছুটতে থাকে। ভয়ে তার হৃৎপিণ্ড ধক ধক করেই চলেছে। বেশ কিছুটা যাবার পর দেখে সামনে একটা কবরস্থান। আর তখনই পিছন থেকে কারো যেন গলার আওয়াজ ভেসে আসে। কি বলেছিলাম তখন? এবার ভূতে বিশ্বাস হলো তো? কে কে তুমি? কে আমি? সাদ্দাম পেছনে তাকিয়ে দেখে সেই লোকটা পেছনে বসে। তুমি তো সেই লোকটা। এই বলে জোরে ব্রেক কষে আর ছিটকে পড়ে রাস্তার পাশে। ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর সেই মানুষরূপী ভয়ঙ্কর অশরীরীটা এগিয়ে যায় তার দিকে। এই রাস্তায় গভীর রাতে যে দাঁড়িয়েছে সেই মরেছে। তুই আমাদের মায়ায় ফেসে গেছিস, তোকেও মরতে হবে। তারপর বেহুশ সাদ্দামের গলাটা ধরতে যায়, তখনই কেউ বলে ওঠে, চলে যা এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকবি না। এ আমার শিকার, তুই আমাদের মাঝে আসবি না। এ এখন আমার এলাকাতে আছে, তুই কবরস্থানে চলে এসেছিস ভুল করে। সে তাকিয়ে দেখে সত্যি পাশেই কবরস্থান। হ্যাঁ, কবরস্থান? যা, তোর জন্য আজ আমাদের শিকার হাতছাড়া হয়ে গেল, না হলে একে মেরেও আমাদের সাথী করতাম। চলে যা এখান থেকে, তোর কোনো কথা শুনতে চাই না। তারপর সে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর সে সাদ্দামের মাথায় হাত বোলাতেই সাদ্দামের জ্ঞান ফিরে আসে। না না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কেউ তোমাকে মারবে না, ভয় পাচ্ছ কেন? সাদ্দাম তাকিয়ে দেখে তার সামনে আলখাল্লা পড়ে ফর্সা দাড়িওয়ালা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আপনি কে?
সেসব পরে জানতে পারবে। তা তুমি এত রাতে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে কোথায় যাচ্ছিলে? আমি আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি যাচ্ছিলাম। রাত হয়ে গেছিল বেরোতে বেরোতে। তারপর যা যা হয়েছে সাদ্দাম সব ওই ব্যক্তিকে জানালো। হ্যাঁ, এই রাস্তাটা মোটেও ভালো নয়। রাত যত বাড়তে থাকে দুষ্ট আত্মাদের অপকর্ম তত বাড়তে থাকে। সুযোগ পেলে তারা সেই ব্যক্তিকে মেরে তাদের সাথী করে নেয়। তোমার ভাগ্য ভালো যে তুমি এই কবরস্থান পর্যন্ত আসতে পেরেছ, না হলে ওরা আজ তোমাকেও শেষ করে দিত। আমি আগে এসব কিছুই বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম, উফ! আপনি ঠিক সময়ে না এলে হয়তো ও আমাকে মেরেই ফেলতো। এই দুনিয়াতে সব কিছুই আছে, যারা বিশ্বাস করে না তারা বোকা। যাও, এবার বাড়ি চলে যাও। কিন্তু আপনি আপনি বাড়ি যাবেন না? আমার বাড়ি? যাও, বাড়ি চলে যাও। আর ভুলেও ঘুরে পিছনে তাকাবে না। সোজা বাড়ি চলে যাও, আর তোমার কোনো বিপদ হবে না। সাদ্দাম বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তবে সাদ্দামের বুঝতে আর বাকি রইল না ওই ভালো মানুষটা আসলে কে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।